100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে আমরা কিন্তু 12টা টেন্স অলরেডি শিখে নিয়েছি। কিন্তু শুধু শিখলেই হবে না, তোমাদের করতে হবে রেগুলার প্র্যাকটিস করার জন্য রয়েছে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর সাথে প্র্যাকটিস করলে পাবে আরও একটা সুযোগ, সেটা হচ্ছে সেলফ এক্সামিনেশনের। তোমরা কমেন্ট বক্সে আজকে যে টেন্সগুলো প্র্যাকটিস করবো সেগুলো রিলেটেড কিছু এক্সাম্পলস লিখে পাঠাবে। আমি পার্সোনালি তোমাদের প্রত্যেকটা কিন্তু চেক করে দিই। অনেকেই তোমরা রিপ্লাই পেয়েছো, বিশেষ করে যারা ভুল করছো কোনো সেন্টেন্সে আমি সেটা পয়েন্ট আউট করে বলে দিচ্ছি কোথায় ঠিক করতে হবে, বা বাকিগুলো যদি ঠিক থাকে সেগুলোও বলে দিচ্ছি। তোমরা অনেকেই আমার থেকে রিপ্লাই পেয়েছো। যারা রিপ্লাই পেয়েছো তারা কমেন্টে জানিও কারা রিপ্লাই পেয়েছো, তাহলে আমি মানে বাকিরা বুঝতে পারবে যে না, সঙ্গীতা ম্যাডাম বা সঙ্গীতা দিদি কিন্তু ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর চ্যানেল থেকে প্রত্যেককে রিপ্লাই দেয়। যাদের সেন্টেন্স আমি কারেক্ট করে দিয়েছি তারা প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাও, যাতে অন্যরাও একটু উদ্বুদ্ধ হতে পারে, এনকারেজড ফিল করতে পারে, যাতে তারাও সেন্টেন্স লিখে দেখাতে পারে আমায়। ভিডিও শুরু করার আগে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যদি না করে থাকো। আজকে আমরা কিছু টেন্সের মিক্স প্র্যাকটিস করব। রেগুলার কনভারসেশনে আমরা যে ছোটো ছোটো সেন্টেন্স কথা বলি সেগুলোকে হ্যাঁ বাচক না বাচক প্রশ্ন সব রকমভাবে আমরা শিখব। শুরু করি চলো। তুমি বাজারে গিয়েছিলে। তুমি বাজারে গিয়েছিলে মানে অতীতে বাজারে গেছিলে। পাস্ট টেন্স কি হবে? ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট। এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স কি হবে? তুমি বাজারে যাওনি। এটা আমরা কিভাবে বোঝাবো? ইউ ডিড নট গো টু দ্য মার্কেট। একটা ফর্মুলা মনে করো, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটে ইজ ইকুয়াল টু ডিড প্লাস V1। ডিড প্লাস V1, ওয়েনটা তো আমার V2, মানে V2 ইজ ইকুয়াল টু ডিড প্লাস V1। যদি আমি প্রশ্ন করি মানে ইন্টারোগেটিভ যদি করি, তুমি কি বাজারে গেছিলে, এইটা সামনে চলে আসবে। ডিড ইউ গো টু দ্য মার্কেট? ডিড ইউ গো টু দ্য মার্কেট? তুমি কি বাজারে গেছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট? এবার ধরো সিমিলার স্ট্রাকচার ফলো করে আমি বললাম আমি খেলতে গেছিলাম। আই ওয়েন্ট টু প্লে। আই ডিড নট গো টু প্লে। ডিড আই গো টু প্লে? আই ওয়েন্ট টু প্লে। আই ডিড নট গো টু প্লে। ডিড আই গো টু প্লে? বুঝতে পেরেছো? তাহলে সিম্পল পাস্ট দিয়ে আর একটা ধরো বললাম তুমি বিরিয়ানি খেয়েছো। ইউ এট বিরিয়ানি। আমি আরেকটা লিখি এখানে, ইউ এট বিরিয়ানি। ইউ ডিড নট ইট বিরিয়ানি। ডিড ইউ ইট বিরিয়ানি? তোমরা যে সেন্টেন্সটা এই সিম্পল পাস্ট টেন্স ইউজ করে লিখে জানাবে কমেন্টে অবশ্যই, সেটা হচ্ছে আমি দাবা খেলেছিলাম। আমি দাবা খেলেছিলাম। তোমাদের হোমওয়ার্ক কি থাকছে? আমি দাবা খেলেছিলাম। যারা দাবার ইংরাজি জানো না, এটা হচ্ছে চেস। আমি দাবা খেলেছিলাম, এই সেন্টেন্সটাকে তোমরা একবার অ্যাফার্মেটিভ, একবার নেগেটিভ আর একবার ইন্টারোগেটিভ করে কমেন্ট বক্সে লিখবে। অবশ্যই দেখবে তুমি রিপ্লাই পাবে আমার থেকে যদি কোনো ভুল করে থাকো। না ভুল করে থাকলে সেটাও আমি রিপ্লাই দিয়ে জানাবো। তোমরা যদি একটা সেলফ এক্সামিনেশন করতে চাও যে কতটা শিখেছো বা আদৌ যেটা লিখছো বা বলছো সেটা ঠিক কিনা, কমেন্টে লিখে জানাও। আমি 1 থেকে 2 দিন বা 3 দিন ম্যাক্সিমাম, তার মধ্যে আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করি। আমিও একটু ব্যস্ত থাকি, আমি একটা কলেজে ফুল টাইমার HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু তা সত্ত্বেও আমি আমার যাতায়াতের টাইমে কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে ভালোবাসি। তাই তোমাদের কাজ হচ্ছে এই হোমওয়ার্কটা কমেন্ট বক্সে এই 3 রকমভাবে লিখে জানানো। এরপর ধরো তুমি বলছো আমি বই পড়ছি। আমি বই পড়ছি, কিভাবে টেন্সটা বুঝবে? পড়ছি মানে এখনকার, তাহলে প্রেজেন্ট টেন্স। পড়ছি মানে
কাজটা চলছে, এখনো শেষ হয়নি। যে কাজ চলছে শেষ হয়নি, কন্টিনিউয়াস। তাহলে আমাদের টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। কি পড়ছি? ধরো আমি নিউজ পেপার পড়ছি, আই এম রিডিং দ্য নিউজ পেপার। আমি খবরের কাগজ পড়ছি, আই অ্যাম রিডিং দ্য নিউজ পেপার। এবার তোমার মনে হলো যে আমি খবরের কাগজ পড়ছি না, বা তুমি খবরের কাগজ পড়ছো না, আমি আমার জায়গা ধরো তুমি দিয়ে বললাম তুমি খবরের কাগজ পড়ছো না, তাহলে কি হবে? ইউ আর নট রিডিং দ্য নিউজ পেপার। ইউ আর নট রিডিং দ্য নিউজ পেপার। আই অ্যাম নট রিডিং দ্য নিউজ পেপার। ঠিক আছে? এবার যদি বলি তুমি কি খবরের কাগজ পড়ছো, তখন কি হবে? এই যে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, এটাকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসবো। আর ইউ রিডিং দ্য নিউজ পেপার? আর ইউ রিডিং দ্য নিউজ পেপার? তাহলে অ্যাম, ইজ, আর প্লাস সাবজেক্ট প্লাস বাকিটা, এইটুকুনি শুধু চেঞ্জ হবে। এইখানে কি হলো? এইখানে অ্যাম, ইজ, আর, তারপর নট বসলো এইখানে। আর এইখানে চেঞ্জটা কি হলো? অ্যাম, ইজ, আর, তারপর সাবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে মনে রাখবে অ্যাম, ইজ, আর এর পরে নট বসবে। নেগেটিভের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর এর পরে নট। ইউ আর নট রিডিং, আই অ্যাম নট রিডিং। আর ইন্টারোগেটিভ মানে যেখানে প্রশ্ন করছো, তুমি কি বই পড়ছো বা তুমি কি নিউজ পেপার পড়ছো? আর ইউ রিডিং? অ্যাম আই রিডিং? ইজ হি রিডিং? ধরো আমি বললাম আমি একটা চিঠি লিখছি, আমি একটা চিঠি লিখছি। আচ্ছা, আমি না বলে ধরো সে একটা চিঠি লিখছে, হি ইজ রাইটিং আ লেটার। হি ইজ রাইটিং আ লেটার। এবার ধরো নেগেটিভে সে চিঠি লিখছে না, হি ইজ নট রাইটিং আ লেটার। এখানে ইজ হি রাইটিং আ লেটার? ইজ হি রাইটিং আ লেটার? দেখছো ইজটাকে আমি সাবজেক্টের, এখানে সাবজেক্ট হি, তার আগে ইজটাকে নিয়ে চলে এলাম। বুঝতে পারছো? তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? তোমাদের হোমওয়ার্ক থাকবে একটা সেন্টেন্স যেটাকে তোমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে 3টে ভাগে লিখে জানাবে। বুঝতে পেরেছো? তোমাদের কাজটা হচ্ছে আমার ভাই ফুটবল খেলছে। আমার ভাই ফুটবল খেলছে, এইটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। কমেন্ট বক্সে তোমরা করবে এইটার ট্রান্সলেশন প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ, মানে এইটা ট্রান্সলেট করবে একটা কমেন্ট বক্সে, 3টে সেন্টেন্স লিখে দেবে এই ফরম্যাটে। তারপর তোমরা দেখবে যে সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আমার রিপ্লাই থেকে। আর একটা কথা, যারা অলরেডি রিপ্লাই পেয়েছো আমার থেকে, তারা প্লিজ একটু কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ম্যাডাম রিপ্লাই দেন। অনেকেই আছে যারা হয়তো কমেন্ট করছে না, ভাবছে বাবা ম্যাডাম কি আর রিপ্লাই দেবেন আমাদের, ম্যাডামের কি অত সময় আছে? কিন্তু না, আমি আমার বিজি শিডিউল থেকে হলেও চেষ্টা করি তোমাদেরকে রিপ্লাই দিতে, কারণ আমি একটা দায়িত্ব নিয়েছি তোমাদেরকে টেন্স শেখান, তোমাদেরকে ইংরেজি বলানোর দায়িত্ব। তাই শুধুমাত্র শেখালেই এপার থেকে আমি শেখালাম, ওপার থেকে তুমি ভিডিও দেখলে আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। কুইজ দেওয়া, নিয়মিত তোমাদের সাথে ইন্টারাক্ট করা, পোস্ট দেওয়া, এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে, যাতে আমি বুঝতে পারি তোমরা শিখছো। তোমাদেরকে আরেকটু সহযোগিতা করতে হবে, তোমরা ফেসবুক পেজ গ্রুপে মেম্বার ইনভাইট করো যাতে আমি সেখানে লাইভ ক্লাস নিতে পারি। আর আমাদের টেন্সের ভিডিও তো শেষ হয়ে গেছে, এবার আমরা একটা লাইভ ক্লাস ইউটিউবে করব, যেখানে তোমাদের যা যা কোয়ারি আছে, যা যা ডাউট আছে, যা যা কনফিউশন আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা লাইভ ক্লাসে ডিসকাস করব। লেট আস বিল্ড আ কমিউনিটি। আমি এপার থেকে পড়লাম, তোমরা ওপার থেকে শুনলে না, আমি একটা ইন্টারঅ্যাক্টিভ কমিউনিটি তৈরি করতে চাইছি, যেখানে আমরা সবাই একে অপরকে হেল্প করব। আমি মাঝে মাঝে লাইভে এসে তোমাদের ডাউট ক্লিয়ার করব। সো লেট আস বিল্ড আ family of learners, a family of English learners with me and you all. তোমাদের দায়িত্ব ট্যাগ করা বন্ধুদের,
মেম্বার অ্যাড করা গ্রুপে, যাতে আমরা সেখানে একটা হেলদি রিলেশনশিপ গড়ে তুলতে পারি এবং আমরা ইংরাজিটা ফ্লুয়েন্টলি বলা শেখা করতে পারি। তারপর আমরা চলে যাই আরও একটা টেন্সে। আমরা অলরেডি 12টা টেন্স শিখে নিয়েছি, আমরা 2টো টেন্স দিয়ে প্র্যাকটিসও করে নিয়েছি, হোমওয়ার্কও দিয়ে দিয়েছি। লেট আস মুভ অন টু দ্য থার্ড ওয়ান। আমার মা রান্না করবে। আমার মা রান্না করবে। করবে মানে কি? ভবিষ্যতে করবে, কাজটা হয়নি এখনো। যে কাজ ভবিষ্যতে হয় সেই টেন্স আমরা কি ইউজ করি? ফিউচার টেন্স। আমার মা রান্না করবে, আমরা পাস্ট ইনডেফিনিট নয় সিম্পল ফিউচার ইউজ করব, তাই তো? মাই মাদার উইল কুক টুডে, দিস ইজ সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট। আমার মা আজ রান্না করবে, মাই মাদার উইল কুক টুডে। মাই মাদার উইল কুক টুডে। আমার মা আজ রান্না করবে না, মাই মাদার will not cook today. ফর্মুলা কি? will, shall plus not. will বা shall plus not. আমার মা রান্না করবে না, my mother will not cook today. আমার মা কি রান্না করবে আজ? willটাকে সামনে আনবে। will my mother cook today? will my mother cook today? ফর্মুলা কি? will প্লাস সাবজেক্ট। বাকিটা যেমন আছে সেরকম। বোঝা গেছে? আমরা আরেকবার প্র্যাকটিস করি। ধরো বললাম আমার মা আজ আমার বাবা আজ আবৃত্তি করবে। আবৃত্তি করার ইংরেজি কি? রিসাইট। মাই ফাদার উইল রিসাইট আ পোয়েম। আমার বাবা একটা কবিতা আবৃত্তি করবে। মাই ফাদার will recite a poem. বলো আমার সাথে, my father will recite a poem. আমার বাবা আবৃত্তি করবে না, কবিতা আবৃত্তি করবে না। My father will not recite a poem. আমার বাবা কি আবৃত্তি করবে? Will my father recite a poem? Will my father recite a poem? বুঝতে পারছো? তাহলে আমরা কোনো কাজ করব ভবিষ্যতে, তার ফর্মুলা এটা। করব না, আমরা কি করব? বুঝতে পারছো? এই অবধি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্লিজ রাইট কনসেপ্ট ক্লিয়ার বা ক্লিয়ার লেখো। যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে প্রশ্নটা কমেন্ট বক্সে লেখো, যেটা আমরা আগামী দিনের লাইভ ক্লাসে ডিসকাস করব। তোমাদের সবাইকে বলছি তোমরা একটু অ্যাক্টিভ হও। ইংরাজি শিখতে গেলে একটু পরিশ্রম করতে হবে, বিনামূল্যে শিখতে পারছো যেখানে। যখন তখন মনের মধ্যেই সেন্টেন্সগুলো আওড়াবে। যখন একটা সেন্টেন্স মাথায় আসবে যে আমি আজ ঘুমাবো না, আই উইল নট স্লিপ টু নাইট। আমি আজ রাতে ঘুমাবো না, আই উইল নট স্লিপ টু নাইট। আমি আজ রাতে ঘুমাবো, আই উইল স্লিপ টু নাইট। আমি কি আজ রাতে ঘুমাবো, উইল আই স্লিপ টু নাইট। যখনই কোনো সেন্টেন্স বলবে, যে হোক যে কোনো টেন্স দিয়ে, পরপর 3টে সেন্টেন্স নিজের মনে আওড়াবে। বলতে পারো ম্যাডাম আমি সময় পাই না। আরে সময় তো আমিও পাই না। আমি 4 ঘন্টা 5 ঘন্টা রাদার ট্রাভেল করি, দেন আই স্টে some 7 to 8 hours, then I come back and again shoot videos. I study for my doctoral thesis. I do a lot of other stuff. তাহলে আমি কি করে সময় পাচ্ছি? তুমি যে জিনিসটা প্রাণপণ মরিয়া হয়ে শিখবে সেটার জন্য সময় তোমাকে বার করে নিতে হবে। আমি যেমন প্রচণ্ড পড়াতে ভালোবাসি, আই লাভ টু কানেক্ট উইথ মাই স্টুডেন্টস, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ইউটিউব ফ্রেন্ডস। তাই জন্য আমার ভীষণ টায়ার্ড লাগলেও আমি কিন্তু রেডি হয়ে ক্যামেরার সামনে চলে আসি, বোর্ডের সামনে চলে আসি, বিকজ আই লাভ টু টিচ ইউ, আই লাভ টু গেট কমেন্টস ফ্রম ইউ, আই লাভ টু সি হাউ ইউ আর প্রোগ্রেসিং। তোমরা কেমনভাবে ইংরাজি শেখার জার্নিতে এগোচ্ছ, কতটা তোমাদের উন্নতি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি শিখেছি ইংরাজি, আমি চাইবো যে ল্যাঙ্গুয়েজটা এখন প্রচণ্ড দরকার তোমরা যাতে সেটা কিছু শিখে কাজে লাগাতে পারো। তাই তোমরা যারা শিখতে চাইছো কাজে লাগানোর জন্য, তাদেরও সেই জেদটা থাকতে হবে যে না আমি শিখবই। তার জন্য সময় বার করে প্র্যাকটিস করতে হবে। তোমরা ধরো কাজে যাচ্ছ, যাতায়াতের সময়টুকু হাবিজাবি রিলস না দেখে একটু ইংরাজি প্র্যাকটিস করো, নিজের মনে আওড়াও।
যে সময়টুকু বাথরুমে কাটাও, অনেকেই বাথরুমে ফোন নিয়ে রিল সোয়াইপ করো, সেটা না করে একটু সেন্টেন্সগুলো মনের মধ্যে আওড়াও। এমন অনেক সময় পাও যেখানে হয়তো নষ্ট করো সেই সময়টা। ইউজ দ্যাট টাইম। দেখবে 3 থেকে 6 মাসের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা প্রচণ্ড দরকার আজকের দিনে, তোমরা কতটা তাড়াতাড়ি শিখতে পারছো। হ্যাঁ, হয়তো কেউ 3 মাসে শিখবে, কেউ 6 মাসে শিখবে, কারোর 1 বছর লাগতে পারে, কিন্তু যতটা বেশি এফর্ট দেবে তত তাড়াতাড়ি কিন্তু ভাষাটা রপ্ত করতে পারবে। আর রপ্ত করতে গেলে ইংলিশপিডিয়া বাংলা বাই এস আর তোমাদের সাথেই আছে। ভিডিওসগুলো দেখো, রিপ্লাই করো, আমি তারপর তোমাদের রিপ্লাই করে দেবো যে তোমাদেরা কতটা শিখতে পারছো। আমরা চলে যাই পরের আরেকটা টেন্সে। আমি এখন অফিস থেকে ফিরেছি। সবেমাত্র ফিরেছি, কাজটা সবেমাত্র শেষ হয়েছে। রিসেন্টলি যে কাজ শেষ হয় তার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি, তাই তো? যদি এগুলো মনে থাকছে না যে কি টেন্স ইউজ করি, আবার করে প্লেলিস্টের ভিডিওগুলো দেখো। প্রত্যেকটা ক্ষেত্রে আমি লিখে লিখে দিয়েছি বোর্ডে যে কখন কোন টেন্স আমরা ইউজ করব। সবেমাত্র যে কাজ শেষ হয়েছে বর্তমানে, তার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। আমি এইমাত্র অফিস থেকে ফিরেছি, কি হবে? আই হ্যাভ রিটার্নড ফ্রম, আচ্ছা কলেজ থেকে ফিরেছি আমি, কলেজ জাস্ট নাও। আই হ্যাভ রিটার্ন ফ্রম কলেজ জাস্ট নাও। আমি এইমাত্র কলেজ থেকে ফিরিনি। আই হ্যাভ নট রিটার্ন ফ্রম কলেজ জাস্ট নাও। ফর্মুলা কি? হ্যাজ বা হ্যাভ যেটাই থাকবে তারপরে নট বসবে। যখনই আমি বলবো আমি এইমাত্র কাজটা করিনি, আমার বাবা অফিস থেকে আসেনি, আমি রামায়ণ পড়িনি, আই হ্যাভ নট রেড দ্য রামায়ণা, তাহলে হ্যাজ বা হ্যাভ, শি হ্যাজ নট ডান হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ বা হোমওয়ার্ক করেনি। শি হ্যাজ নট ডান, তাহলে হ্যাজ বা হ্যাভের পর আমার নট বসবে। ক্লিয়ার? আর যদি আমি প্রশ্ন করি আমি কি বাড়ি ফিরেছি বা সে কি বাড়ি ফিরেছে, হ্যাজ হি রিটার্নড, তারপর বাকিটা ফ্রম কলেজ, ফ্রম অফিস। ফর্মুলা কি? হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট, এটা আমার সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ। কোয়েশ্চেনে সেটাই উল্টে যায়, হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট। হ্যাভ ইউ রেড দ্য রামায়ণা, তুমি কি রামায়ণ পড়েছো? হ্যাভ ইউ রেড দ্য রামায়ণা। সে কি কাজটা শেষ করেছে? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক। তাহলে হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট, তাহলেই তোমার কিন্তু ইন্টারোগেটিভ ফরম্যাট রেডি, তুমি প্রশ্ন করার জন্য রেডি। তাহলে আমি যদি বলি তুমি কি মহাভারত পড়েছো? আমি মহাভারত পড়েছি, কি হবে? আই হ্যাভ রেড দ্য মহাভারতা। আমি মহাভারত পড়িনি, I have not read the Mahabharata. তুমি কি মহাভারত পড়েছো? Have you read the Mahabharata? Clear? এবার যদি বলি আমি সবেমাত্র কাজ শেষ করেছি, এইটা তোমার হোমওয়ার্ক। আমি সবেমাত্র কাজ শেষ করেছি, তোমাদের কাজ কি? আবার আগের মতো এইটা ট্রান্সলেট করবে কমেন্ট বক্সে ইউজিং দিস 3 ফরম্যাট। একটা কমেন্ট বক্সে একবার ইন্টারোগেটিভ, একবার নেগেটিভ, একবার অ্যাফার্মেটিভ, এইটা ট্রান্সলেট করবে। আমি রিপ্লাই করব যে কোনটা ভুল হলো, কোনটা ঠিক হলো, নাকি সবই ভুল হলো, নাকি সবই ঠিক হলো। তাহলে কি হবে যে এইটা যে শিখলে, এটা তো আমি বুঝতে পারলাম না, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে বুঝবো। এটার মাধ্যমে তোমার একটা সেলফ এক্সামিনেশন হবে। বিনামূল্যে যদি সেলফ এক্সামিনেশন করাতে চাও তাহলে কিন্তু তোমাদের কমেন্ট করতেই হবে। 3-4 টেন্স শেখালাম, প্রত্যেকটার আমি একটা করে হোমওয়ার্ক দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সেরই এই 3টে রকম লিখে কমেন্ট করা। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আমরা কিন্তু নেক্সট বেশ কয়েকটা ক্লাসে র্যান্ডম এরকম টেন্স প্র্যাকটিস করব, কারণ টেন্স তোমাদের সবার ভয়ের জায়গা। টেন্সের টেনশন দূর করতে তাই জন্য সাথে থাকতে হবে ইংলিশপিডিয়া বাংলা বাই এস আর। কেমন লাগছে ভিডিও জানাবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিও।